শহরের কোলাহলে হারিয়ে যাওয়া একটা ছোট্ট গ্রাম। গ্রামটা ছিল শান্ত, সবুজে ঢাকা। মানুষজন সরল, সৎ। কিন্তু সময়ের গতিতে গ্রামটাও পিছিয়ে পড়তে লাগল। যুবকেরা শহরে চাকরির সন্ধানে পাড়ি জমাল। বুড়োরা একা একা ঘরবাড়ি সামলাতে না পেরে কষ্টে পড়ল। গ্রামের মাঝখানে ছিল একটা পুরনো বাড়ি। বাড়িটা ছিল ৩ তলা বিশিষ্ট, লাল ইটের। বাড়ির মালিক ছিলেন একজন বৃদ্ধ ব্যক্তি, যার নাম ছিল হরিদাস বাবু। তাঁর স্ত্রী মারা গিয়েছিলেন অনেক আগেই। ছেলে মেয়েরা সবাই শহরে থাকত। হরিদাস বাবু একা একা বাড়িটাকে সামলাতে পারছিলেন না। বাড়িটা ধীরে ধীরে জীর্ণ হয়ে পড়ছিল। একদিন একজন যুবক গ্রামে এল। যুবকটির নাম ছিল রাজ। সে শহরে চাকরি ছেড়ে দিয়ে গ্রামে ফিরে এসেছিল। রাজ ছিল একজন স্বপ্নবাজ। সে চাইত গ্রামকে আবার আগের মতো সুন্দর করে তুলতে। রাজ হরিদাস বাবুর বাড়িটি দেখে মুগ্ধ হল। সে ভাবল, এই বাড়িটিকে যদি পুনরুদ্ধার করা যায়, তাহলে গ্রামের মানুষেরাও অনুপ্রাণিত হবে। রাজ হরিদাস বাবুর সাথে দেখা করল। তিনি রাজের কথা শুনে খুশি হলেন। তিনি রাজকে বাড়িটি ভাড়া দিলেন। রাজ বাড়িটি পুনরুদ্ধার করতে লাগল। সে বাড়ির ছাদ মেরামত করল, দেয়ালে রং করল, বাগানে ফুলের গাছ লাগাল। রাজের পরিশ্রমের ফলে বাড়িটি আবারও জীবন ফিরে পেল। গ্রামের মানুষেরাও অনুপ্রাণিত হয়ে নিজের ঘরবাড়ি মেরামত করতে লাগল। রাজ বাড়িতে একটি কফি শপ খুলল। কফি শপটি গ্রামের মানুষের জন্য একটি জনপ্রিয় স্থান হয়ে উঠল। মানুষেরা সেখানে এসে গল্পগুজব করত, বই পড়ত, বন্ধুদের সাথে দেখা করত। রাজের কারণে গ্রামটি আবারও সুন্দর হয়ে উঠল। মানুষেরা আবারও খুশি হয়ে বাস করতে লাগল। হরিদাস বাবু খুশি হয়ে বললেন, রাজ, তুমি আমার বাড়িটিকে নতুন জীবন দিয়েছ। তুমি আমাদের গ্রামটিকে নতুন করে জাগিয়ে তুলেছ। তুমি আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছ। তুমি আমাদের সবাইকে দেখিয়েছ যে আমরা যদি চাই, তাহলে আমরা আমাদের গ্রামকে আবারও সুন্দর করে তুলতে পারি। রাজ হাসল। সে বলল, আমি শুধু একটু চেষ্টা করেছি। গ্রামের সবাই মিলে কাজ করলে আমরা আরও অনেক কিছু করতে পারব। গ্রামের মানুষেরা রাজের কথা শুনে উচ্ছ্বসিত হল। তারা সবাই মিলে গ্রামকে আরও সুন্দর করে তোলার জন্য কাজ করতে লাগল। এভাবেই রাজের কারণে গ্রামটি আবারও সুন্দর হয়ে উঠল। গ্রামের মানুষেরা আবারও খুশি হয়ে বাস করতে লাগল।